যারা ইমানদার, যারা বিশ্বাসীরা গুরুত্বের সাথে দায়িত্ব পালন করবে, দায়িত্বে কোনো অবহেলা করবে না। এটা একজন ইমানদারের কি অন্যতম বৈশিষ্ট্য। সে তার দায়িত্ব কোনোভাবেই অবহেলা করবে না, মনোযোগ সহকারে দায়িত্ব পালন করবে। যেমন আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন যে তুমি তোমার কিতাবটা অত্যন্ত যত্ন করে, অত্যন্ত মনোযোগ দিয়ে, তোমার সাধ্য অনুযায়ী তুমি কিতাবটা আঁকড়ে ধরো। খুযিল কিতাবা বিকুওয়া ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে যারা যে দায়িত্বেই থাকি না কেন, দায়িত্বের কোনো অপব্যবহার করা যাবে না, দায়িত্ব অবহেলাও করা যাবে না। দায়িত্ব ছোটও দায়িত্ব, বড়ও দায়িত্ব। দায়িত্ব শুধু এখানে এটা নয় যে একজন এলাকার চেয়ারম্যান হলো, মেম্বার হলো, এমপি হলো, মন্ত্রী হলো, মসজিদের ইমাম হলো, খতিব হলো, মাদ্রাসার শিক্ষক হলো, তাদের দায়িত্বই আছে, আপনারও দায়িত্ব আছে। আপনি একটা পরিবারের দায়িত্বশীল, ঠিক কি না? পরিবারের যাবতীয় দায়িত্ব আপনাকে পালন করতে হবে। ঠিক প্রত্যেকটা জায়গায় যারা যেখানে আছেন তারা সেখানকার দায়িত্বশীল, প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সহিহ বুখারীর বর্ণনা, বিশ্বনবী বলেছেন আলা কুল্লুকুম রাইন। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। বিশ্বনবী বলেছেন সাবধান, সকলেই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং সকলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই কথা বলবার পরে বিশ্বনবী আরও বললেন, শোনো শোনো, ফাল ইমামুল্লাযী আলান নাস রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যেই নেতা মানুষের নেতৃত্ব দেয়, ওই নেতাকেও তার নেতৃত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, একজন ব্যক্তি, একজন পুরুষ তার বাড়ির দায়িত্বশীল। ওহুয়া মাসউলুন আন রাইয়াতিহি, ওই পুরুষ ব্যক্তিকে তার বাড়ির দায়িত্ব ঠিক মতো সে পালন করেছে কিনা এই সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি একটু ভেঙে বলি, সেটা হলো আপনার পরিবারের 5 জন সদস্য, 4 জনই আপনার নামাজি, 4 জনই নামাজ পড়ার মতো বয়স হয়েছে, কিন্তু আপনি আসেন, আপনার বড় ছেলে আসে, দ্বিতীয় তৃতীয় কোনো ছেলে মসজিদে আসে না। একদিন আপনি ছেলেকে একটা হুঙ্কার দিলেন না, একদিন ছেলেকে একটা কড়া জোরে কথাও বললেন না, ছেলেকে একদিন শাসনও করলেন না, বললেন না যে বাবা যদি নামাজে না যাও তাহলে কিন্তু তোমাকে আমি বিচারের আওতায় নিয়ে আসবো, তাহলে তোমাকে আমি বাড়িতে থাকতে দেবো না, এরকম হুমকি দামকি একদিনও দিলেন না। তার মানে আপনার দায়িত্ব আপনি ঠিক মতো আদায় করেন নাই। বলেন ঠিক না বা ঠিক? এটাই আসল কথা। আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার পরিবারকে সালাত পড়ার নির্দেশ আপনাকে দিতে হবে, কারণ এই দায়িত্ব সরাসরি নবী রাসূল পালন করেছে। নবী রাসূলদেরকেও যদি আল্লাহ ছাড় দিয়ে না থাকেন, তাহলে আমি কি? আপনি আমাকে কখনোই আল্লাহ ছাড় দিবেন না যদি আমার ফ্যামিলিতে সালাতের জন্য তাগিদ আমি না দিয়ে থাকি। এরপরে আল্লাহর নবী আরও বললেন, অল মারাতু রায়াতুন আলা বাইতি যাওজিহা, একজন মহিলা তার স্বামীর সব সম্পত্তির ওপরে সে দায়িত্বশীল। ওহিয়া মাসউলাতুন আনহা, একজন স্ত্রীকেও তার স্বামীর পরিবারের কতটুকু দায়িত্ব পালন করেছে, একজন স্ত্রীকেও তার স্বামীর পরিবারের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ছাড় নেই কাউকে। নেতার কথা বললেন, পুরুষের কথা বললেন, এবার পরিবারের কথা বললেন। সর্বশেষ আল্লাহর নবী বলছেন ওয়া আব্দুর রাজুলি রাইয়াতুন আলা মালি সাইয়্যিদিহা ওয়া হুয়া মাসউলাতুন আন। বিশ্বনবী বললেন একজন দাস, একজন গোলাম, সে তার মুনিবের সম্পদের কি খেয়াল রাখতো, কি দায়িত্ব পালন করত, এ সম্পর্ক একজন দাসকে ধরা হবে, একজন গোলামকে জিজ্ঞাসা করা হবে। বিশ্বনবী সর্বশেষে আবার ওই কথাটা দ্বিতীয়বার আবার রিপিট করলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান, সকলে দায়িত্বশীল, সকলকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সম্মানিত উপস্থিতি, এখন কথা হলো আমি স্ত্রী, আমি বাবা, আমি স্বামী অথবা আমি স্ত্রী, যারা এখানে মা বোনেরা আছেন ভালো করে শুনবেন, আমি নিজেই নামাজ পড়ি না। কথাটা গুরুত্ব দিয়ে বুঝবেন। আমি বাবা, আমি নিজেই নামাজ পড়ি না। আমি বাবা হয়ে আমার ছেলেকে দিয়ে কি করি? দোকান থেকে সিগারেট নিয়ে আসাই। আপনারা বলুন তো এটা কোন ধরনের বাবা? আমি সিগারেট খাইতেছি, এটা একটা অপরাধ। আবার আমার বুঝের একটা ছেলেকে দিয়ে দোকান থেকে সিগারেট নিয়ে এসে আমি খাচ্ছি, এটা কি দায়িত্বশীল পুরুষের কাজ? একে তো নিজে ধ্বংস, তার সন্তানটাকেও ধ্বংস বানাচ্ছে, ধ্বংসের মধ্যে ফেলছে।
এটা শুধু সিম্পল একটা বিষয় দেখালাম। আপনি আপনার ঘরে গাঁজা খাচ্ছেন, মদ খাচ্ছেন, আপনার ছেলে এটা দেখে না? দেখে কি দেখে না? আপনার ছেলে না দেখলে আপনার পরিবার দেখে, আপনার পরিবার না দেখলে আপনার ভাতিজা ভাতিজি তারা দেখে। অবশ্যই সংসারের কেউ না কেউ এই গাঁজা সেবন, মদ সেবন, ইয়াবা সেবন এগুলো দেখতেছে। সাথে সাথে কি হচ্ছে? ওই পরিবার ধ্বংস হচ্ছে, ওই পাড়াটা ধ্বংস হচ্ছে, পুরো এলাকা ধ্বংস হচ্ছে। ধ্বংস হওয়ার কারণ একটাই, যেখানে দায়িত্বশীল ব্যক্তি থাকার কথা ওখানে দায়িত্বশীল ব্যক্তি নাই, দায়িত্বশীল ব্যক্তি না থাকার কারণে এখানে গাঁজা সেবন হচ্ছে। আমি কেমন বাবা? আমার ছেলে গাঁজা খাবে, আমার বাড়িতে বসে থাকবে, আমি তো একজন বাবা নামে কলঙ্ক। এরকম বাবা হওয়ার চাইতে মাটির নিচে পুঁতে আমাকে ফেলা হোক, এটাই উত্তম। এরকম এই কাপুরুষের মতো, বিড়ালের মতো হয়ে বাবার নাম নিয়ে কোনো কলঙ্ক কথা, মানে কলঙ্ক জিনিসটা মাথায় নিয়ে বেঁচে না থাকাই ভালো। আপনাদেরকে আমি ওদের আহ্বান জানাবো, সকলের যে দায়িত্ব, এই দায়িত্বগুলো যেন আমরা সঠিক পালন করতে পারি। আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকেও এই দায়িত্ব যথাযথ পালন করার ব্যাপারে গাইডলাইন দিয়েছেন। 2 নম্বর শিক্ষা হলো পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা। এটা নবী এবং রসুলদের একটা সুন্নাহ। সমাজে অনেক সন্তান আছে পিতামাতার সাথে দুর্ব্যবহার করে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে। বাবা মা একটু মূর্খ অথবা বাবা মা একটু বোঝে কম, শুরু হয়ে গিয়েছে। নিজে অনার্স পাস করেছে অথবা এসএসসি পাস করেছে, বড় হয়ে বাবাকে বলে তুমি কি শিখছো, তুমি তো কিছুই পারো না। এরকম কথা অনেকের মুখ দিয়ে আসে নাকি আসে না? আসে। একজন সন্তান যতই শিক্ষিত হোক, যত বড়ই ডক্টর হোক, লয়ার হোক, পশ্চিমকালেও বাবার মর্যাদার ধারে কাছেও যেতে পারবে না। ছেলে যত বড়ই ওসি হোক, ইন্সপেক্টর হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, বাবা যদি কৃষিজীবী হয় এরপরও ওই বাবার পায়ের নিচেই ওই ব্যারিস্টারের জান্নাত। মা যদি মূর্খ হয়, মা যদি গোয়ালের গোবর ফেলায় এবং তাকে যদি পেটে ধারণ করে থাকে, তাহলে এই ছেলে যত বড়ই শিক্ষিত হোক, যত বড়ই ভিক্টোরি হোক না কেন, আল্লাহ তাআলার কাছে তার 4 পয়সার দাম নাই যদি বাবা মা তার উপরে নারাজ থাকে। এই জন্য বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করা এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির মধ্যে অন্যতম একটি আমল। বাবা মা যদি সন্তুষ্ট থাকে, খুশি থাকে, তাহলে আল্লাহ খুশি। বাবা মা না খুশ তো আল্লাহ বেরাস। এই জন্য বিশ্বনবী বলেছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাফতুল্লাহি ফি সাফতিল ওয়ালিদাইন। সহিহ বুখারীর বর্ণনা। ও আমার সাহাবীরা, বাবা মার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি রয়েছে। বাবা মা সন্তুষ্টি তো আল্লাহ সন্তুষ্টি। একজন সাহাবী আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আস্তাযিনু বিল জিহাদ, আমি জিহাদের অনুমতি চাই, আমাকে জিহাদের অনুমতি দিন। বিশ্বনবী বললেন, হাইয়ুন ওয়ালিদাক, তোমার বাবা মা কি বেঁচে আছে নাকি? ওই সাহাবী বলল, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার বাবা মা বেঁচে আছে। তখন বিশ্বনবী বললেন, ইরজি ফাফিহিমা ফাজাহিদ, তুমি ফিরে যাও, বাবা মায়ের সেবা করো, বাবা মায়ের সেবা করলেই তোমার জিহাদের ফজিলত হয়ে যাবে। বাবা মার সেবা, বাবা মার সাথে সদ্ব্যবহার যদি না থাকে, মক্কাতে 10 বার কেন, 20 বার কেন, 1000 বার গেলেও একটা পয়সার কোনো উপকার হবে না। বাবা মা নারাজ, তার মানে আপনার সব কিছুই নারাজ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনেও স্পষ্ট বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের ফয়সালা হলো তোমার একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, পাশাপাশি তোমরা তোমাদের বাবা মার সাথে সদ্ব্যবহার করবে। দেখেন, আল্লাহর ইবাদতের সাথেই আল্লাহ তাআলা কার কথা বললেন? বাবা মায়ের সাথে সদ্ব্যবহার। কোরআনের বিভিন্ন আয়াতে খুঁজলেই আপনারা দেখবেন, যেখানে আল্লাহর ইবাদতের কথা বলেছেন সেখানে আল্লাহ তাআলা সদ্ব্যবহারের কথা বলেছেন, বাবা মার সাথে সদ্ব্যবহারের কথা বলেছেন, প্রতিবেশীর সাথে। তার মানে আপনি যতই শিক্ষিত হন, যতই আল্লাহওয়ালা হন, যদি আপনার ব্যবহার খারাপ হয়, এই আল্লাহওয়ালা, এই মুসল্লিগিরি, এই পরহেজগারগিরি আল্লাহ তাআলার কোনো কাজে আসবে না। এই জন্য আচরণ, স্বভাব এটা ভালো করতে হবে। আল্লাহ তাআলা এই শিক্ষাটা আমাদেরকে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে দিলেন, যে তিনিই ছিলেন বাররাম বিওয়ালিদাই, তিনি পিতামাতার একজন আনুগত্যশীল সন্তান ছিলেন। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর শিক্ষা হলো সত্য প্রকাশে আপোষহীন থাকতে হবে। তার মানে হলো অন্যায় কাজ বা কথা
কোথাও দেখলে বা শুনলে কোনো রকম আপোষ নাই। অন্যায় যেখানে হবে সেখানে গিয়ে সবাইকে বাধা দিতে হবে। এটা ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে 3 নম্বর শিক্ষা। যেমন ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জালেম বাদশাহ তার অবৈধ বিবাহের ব্যাপারে তিনি চুপ করে বসে থাকেন নাই, তিনি প্রতিবাদ করেছেন, অন্যায়ের সাথে আপোষ করেন নাই। কারণ তিনি বলেছেন যে এটা তাওরাতের বিরোধী, শরীয়ত বিরোধী, এটার সমর্থন আমি একজন নবী হয়ে দিতে পারি না। সুতরাং হে বাদশাহ, আপনি যা করতেছেন এটা অন্যায় করতেছেন, এই অন্যায়কে আমি সাপোর্ট করতে পারি না। তাহলে আমরা 3 নম্বর শিক্ষা পেলাম, সত্য প্রকাশে কোনো ভয় করা যাবে না, হক কথাটা, সত্য কথাটা প্রকাশ করতে হবে। 4 নম্বর হলো, হকের পথে লড়তে গেলে, সত্যের পথে থাকতে গেলে মৃত্যু হতে পারে, এটাই সত্য, এটাই বাস্তব। যখন দেখবেন যে আপনি হক কথা বলছেন অথবা আপনার বিরুদ্ধে 2, 4, 5 জন দাঁড়িয়ে গিয়েছে, তখনই মনে করবেন যে আপনি সঠিক পথে কিছু আছেন। এই জন্য যেমনটা ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জীবনেও ঘটল, তিনি যদি এই হত্যার, এই সত্যের জন্য, তিনি যদি এই হকের জন্য না লড়তেন, তাহলে ওই কারাগারেই তাকে হত্যা হতো না। কথা বলেন ঠিক কিনা? তিনি কারাগারে হত্যাও হতেন না, কারণ জালিম বাদশাহ তার দিকে চোখও তুলত না, হাতও বাড়াইতো না। ওনার মতো উনি সুন্দর আলখাল্লা পোশাক পরে তাহাজ্জুদের সালাত আদায় করে মসজিদে বসে থাকতে পারতেন, কিন্তু তিনি তা করেন নাই। তিনি দুনিয়ার মায়ায়, তিনি এই হক কথা থেকে তিনি দূরে থাকেন নাই। তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে তিনি অবশ্যই হত্যার মধ্যেই সামিল হয়েছেন, তাও সঠিক কথা বলতে তিনি পিছপা হন নাই। সুবহানাল্লাহ। এজন্য বর্তমান দুনিয়াতেও আমরা এরকমই দেখি, যখন কেউ আসল সত্যটা, হকটা যখন প্রকাশ করে, তখনই তাকে দেওয়া হয় হত্যার হুমকি, বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়, ফোনে তাকে আজে বাজে বলা হয়। এই জন্যই আমরা বলতে চাই যে হক কথা বলে আপনি যদি মারাও যান, তাহলে মনে রাখবেন সঠিক পথের উপরে থাকার কারণে আপনার হত্যাটা, এর সাথে সরাসরি সাহায্য থাকবে আল্লাহর সাহায্য দিয়ে যদি আপনি দুনিয়া থেকে বিদায় হতে পারেন, তাহলে মনে রাখবেন এই 80 বছর জিন্দেগির 1 পয়সা মূল্য নাই যদি হকের সাথে আতাত করে, যদি আপনি অন্যায়ের সাথে আতাত করে হকটাকে ডুবে ফেলে, অন্যায়টাকে আপনি প্রলোভন দিয়ে, অন্যায়টাকে আপনি যদি আপনি সামনে প্রকাশ করতে চান, তাহলে মনে রাখবেন এই 80 বছর জীবনটাই বৃথা। আর যদি হক কথা বলে সঠিক পথে থাকতে পারেন, যদি আপনার হায়াতটা 50 বছর হয়, এটা স্বর্ণাক্ষরে আল্লাহ তাআলার কাছে লেখা থাকবে। সুবহানাল্লাহ। সর্বশেষ 5 নম্বর যে শিক্ষা, সেটা হলো হকের পথে মৃত্যু হলে এটা নবীদের মৃত্যু বলে শামিল হবে। বলেন সুবহানাল্লাহ। নবীরা যেরকম হক পথে থাকার কারণে মৃত্যু হয়েছে, ঠিক আপনি মনে রাখবেন যে আপনার আমার যদি হক কথা বলার কারণে মৃত্যু হয়, তাহলে এই মৃত্যু কোনো বেঈমানের মৃত্যু নয়, এই মৃত্যু হবে একজন নবীদের, একজন শহীদের মতো মৃত্যু। বলে সুবহানাল্লাহ। এই মরণে আছে জান্নাত, এই মরণের শেষ ঠিকানাই হলো জান্নাত, কারণ তার সাথে স্বয়ং আল্লাহ খুশি থাকেন এবং সত্যের জন্য কোনো ভয় নাই। মিথ্যার বিরুদ্ধে বজ্রকণ্ঠই হলো একমাত্র আসল ব্যক্তিত্ব। মৃত্যুর সাথে যদি পাঞ্জা লড়ে কেউ মরে যায় এবং পাশাপাশি হক পথে লড়তে গিয়ে মুহূর্তেই যদি মরে যায়, তাহলে মনে রাখবেন এটাই হচ্ছে আসল মৃত্যু, আসল ব্যক্তিত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।